চলুন আজকে বানিয়ে ফেলি বেগুন আর টমেটো দিয়ে রেসিপি। এই সময় প্রচুর বেগুন পাওয়া যায়, আর এই সময় বেগুন দিয়ে কত না আইটেম আমরা রান্না করি। আর এই জন্য আমি দুটো বেগুন, দুটো টমেটো নিয়েছি ছোট ছোট সাইজের। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু একটা বেগুনকে 4 পিস থেকে 5 পিসও করতে পারেন, একটু মোটা মোটা রাখতে পারেন। আমি একটু পাতলা পাতলা করে কেটেছি। এবার আমরা বেগুনের উপরে লবণ আর হলুদ দিয়ে ফেলিলাম। এগুলোকে আমি ঘুষাইয়া ঘুষাইয়া খুব ভালো করে রগড়ে রগড়ে মাখাই নেব। এই যে দেখুন রগলাতে লেগে গেছে, এই যে আমার রগলে রগড়ে মাখিয়ে মাখিয়ে খুব ভালো করে আমি এদেরকে স্নান করিয়ে দিলাম। এই যে আমার মাখানোর পরে এরকম লুক এসছে। চলুন এবার এগুলোকে তেলে ভেজে নিই। কড়াইটা বসে দিলাম, এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, ফেলে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন। আমরা সর্ষে তেলেই রান্নাটা বাড়িতে করি, তাই সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। এবার আমি তেলগুলোকে পুরো কড়াইয়ে ছড়াইয়া দিলাম, যেন বেগুনগুলো খুব ভালো করে ভাইজানো যায়। এবার একটা একটা করে বেগুনগুলোকে ফেলাইয়া দিয়া উল্টা পাল্টা খুব ভালো করে ভাইজা নেব। এই যে এদিকে ফেলে দিলাম, আমার এদিকে বেগুন ফ্রাই হতে লাগলো। আর হ্যাঁ, বেগুনের কড়াইয়ের ঢাকনা দয়া করে কেউ লাগাইবেন না, বেগুনগুলো বেশি গইলা যাবে, এমনিতে বেগুন একটু নরম। এবার আমার এদিকে বেগুনগুলো ফেলা হয়ে গেছে, এদিকে একটা একটা করে ভেজে নেব। আমি এদিকে একটু নেড়ে দিচ্ছি। আর আমার এক রাউন্ডে কিন্তু বেগুন ভাজা হইবে না, মেলাগুলা বেগুন তো, ওই জন্য আর এক রাউন্ডের জন্য বেগুনগুলো অপেক্ষায় বসে আছে। তো থাক তোরা বসে, আগে এগুলোকে ভাইজা নিই। এগুলোকে ভাজছি আর একটু নেড়ে দেখছি এগুলো উল্টো পিঠটা হয়েছে কিনা। হয় নাই এখনো। ব্যাস এভাবে করে ভাজতে থাকি। আর এটাতে কিন্তু যা যা মশলা উপকরণ লাগবে, টমেটোটা আপনার পরিমাণে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এই রান্নাতে টক দই দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে টক দই ছিল না, তাই আমি টক দই ছাড়াই রান্নাটা করে ফেলেছি। এই যে বেগুনগুলো এরকম লালচে লালচে হয়ে যাবে, মোটামুটি 80% মতন সিদ্ধ হয়ে যাবে ভাজাতেই। আর একটুকুতেই বেগুনগুলো যেন গলে যায়। আমার এক রাউন্ড হয়ে গেল। এবার আমি দেব, উঠায়ে নিয়েছি আর এক রাউন্ডের বেগুনগুলো সবগুলো ধুইয়া ফেলবো কড়াইয়ে। এবার আমি এগুলোকে সেম একই রকমভাবে ভেজে নেব বেগুনগুলোকে। এদিকে ভাজা হতে থাকুক, আর ওইদিকে আমি মশলাটাও রেডি করাইয়া ফেলেছি মোটামুটি। এটাতে লাগবে পেঁয়াজ, রসুন, আদা বাটা আর টমেটো। টক দই থাকলে আরও ভালো, আপনারা টক দইটাও দিতে পারেন, আরও টেস্টটা যেন বাড়িয়ে দেয়। তো যাই হোক, এদিকে উল্টা পাল্টাইয়া সবগুলো বেগুনকে আমি ভেজে নিচ্ছি। আমার প্রায় ভাজা হয়ে এসছে এক পিঠ, আর এক পিঠ ভাজা হলেই আমার হয়ে যাবে বেগুন ভাজা। বেগুনগুলো ভেজে আমি এদিকে তুলে রেখে দিলাম। এদিকে বেগুন ভাজার পরে দেখুন একটু কিন্তু তেল আমার বাইচা গেছে, আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এই তেলে আমি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। তেলটা কিন্তু বেশ গরম হয়ে আছে দেখুন, দিতে না দিতে আমার লঙ্কাটা যে কেমন কালচে হয়ে গেল। ব্যাস, এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে ছেড়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে ভাজতে থাকবো, খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে আমি সব কিছু আস্তে আস্তে অ্যাড করে দেব এখানে। এবার মোটামুটি একটু ভেজে এসে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেব। কি সুন্দর পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এই পেঁয়াজ ভাজাটা কি সুন্দর লাগছে দেখতে। এবার দেখুন আমি কাঁচা লঙ্কা একটা ফেলে দিলাম, একটা কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল রঙটা বেশ ফুইটা উঠেছে দেখুন। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। এবার আমি এতে অ্যাড করে দেব টমেটো। আমি একটা মিডিয়াম সাইজ আর একটা ছোট সাইজ দুটো টমেটো নিয়েছিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। এখানে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষা নিতে হবে। যত মশলা কষাবেন তত টেস্টটা যেন বাইরে যাবে।
এরপরে এই টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, যেন লেগে না যায়, যেন সামান্য জল অ্যাড করছি। দেখুন জলটা আমার সামান্য পরিমাণে জলটা অ্যাড করলাম, যেন মশলাটা আমার না পুড়ে বা লেগে যায়, আর খুব ভালোভাবে যেন মশলাটা কষানো যায়। এবার আমি এতে সমস্ত পরিমাণ মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ এবং হলুদ আর জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ওই জন্য একটু ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম, যেন টমেটোটা খুব সুন্দরভাবে গইলা মশলার সঙ্গে কষাইয়া যায়। এবার কিন্তু লাইগা যাবে, বেশিক্ষণ তো রাখা যাইবে না ভাই, তাই জন্য ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিচ্ছিলাম। ব্যাস আমার দেখুন টমেটো অনেকটাই গলে এসছে। এবার আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি আর পেস্ট করে দিইনি, যেন মশলাটা কষার সঙ্গে সঙ্গে টমেটোটা কষে যাবে, তাহলে ভালো লাগবে। ওই জন্য টমেটোটা দেখুন এমনিতে গইলা যাইছে। আমার মশলা এদিকে খুব ভালো করে কষাইয়া হয়ে আসতেছে আস্তে আস্তে। এদিকে দেখুন হালকা হালকা তেল কিন্তু ছাড়তে লেগেছে মশলার উপরে। যখনই দেখবেন তেলগুলো উপরে গায়ে ভেসে আসবে, তখনই ভাববেন মশলা কিন্তু কষানো আমার কমপ্লিট। কিন্তু আরেকটুকু আমি কষিয়ে নেব। এখানে বললাম যে মশলা যত কষাবেন তত টেস্ট বেশি হবে, কিন্তু দেখা মশলা যেন না পুইরা যায়, পুইরা গেলে কিন্তু পুরো টেস্টটা চইলা যাবে। এই জন্য বারবার খুব নেড়ে দিতে হচ্ছে, যেন মশলাটা নিচে না লেগে যায়। এই জন্য আমি বারবার খুন্তি দিয়ে নেড়েই যাচ্ছি মশলাটাকে। আমার মোটামুটি মশলা কষানো হয়ে এসছে, আর একটুখানি কষে নিই, কষে নিলে যেন হয়ে যাবে। তারপরে আমি এতে জল অ্যাড করব, জল এখনো আর একটুখানি কষা নেব। কষতে থাক মশলা, তুই কষতে থাক, কইসা যায় তোকে কষিয়া তোর সব রস বাহির করে দেব মশলা কইসা কইসা। এই তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। এতে আমি 300 গ্রামের মতন জল দিয়েছিলাম। এই রান্নাতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, এই রান্নাটা একটু মাখো মাখো হয়। এবার মনে হলো আমার যা বেগুনের পরিমাণ তার থেকে একটুখানি জল কম হবে, আর একটু জল ফেলে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে নাইড়া, মশলার সঙ্গে জলগুলো খুব ভালো করে নাইড়া দিলাম, দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন জলটা ফুটে উঠলে তারপরে আমি বেগুনগুলো ছাড়বো। এদিকে আমি ঢাকনাটা তুলে দেখলাম আমার জলটা ফুটে গেছে। এবার আমি যাতে একটা একটা করে বেগুনগুলো সবগুলো দিয়ে ফেলবো। এই দেখুন আমার ভাজা বেগুনগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি সবগুলো ঢেলে দেব। এই দেখুন আমার ভাজা বেগুনগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার 80%ই সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। আর খুব বেশি এবার নাড়লে আমার বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে। এই জন্য আমি খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢাকবেন না কিন্তু ভুল করে, কারণ আমার 80%ই বেগুন গলে গেছে। এবার যদি আমি ঢাকনা দিয়ে ঢাকি, তাহলে আমার 100% গইলা হালুয়া হয়ে যাবে, বাহার আর হইবে না। ওই জন্য আমি আলতোভাবে নেড়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এবারে টকবক 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 করে ফুটবে, আর এদিকে আমি উপরে নামানোর আগে ধইনা পাইতা দিয়ে দিলাম, যেন টেস্ট আমার আরও বাইরা যায়। এদিকে আমার ধনেপাতা দেওয়া হয়ে গেল, ধনেপাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। ব্যাস, কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। এই দেখছেন জলটা বেশি, কিন্তু না এতটা জল থাকবে না, শুকিয়ে যাবে। আর নামানোর পরেও জল বেশ টানে ঘন হয়ে যায়, তাই জন্য একটু আপনার জলটা মনে হচ্ছে বেশি, কিন্তু না আমার বেগুনের পরিমাণটাও বেশি। বেশ মাখো মাখো হয়েছিল, খেতে দুর্দান্ত। একবার আপনারা চেষ্টা করে দেখুন। আপনারা এখানে এই সময় লবণটা টেস্ট করে দেখবেন, যদি লবণ লাগে তা আপনারা লবণ ছিটে দিতে পারেন। আর হ্যাঁ, আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি, হয়ে গিয়েছিলো। যাই হোক, একটু গরম মশলাও অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন দারুণ লাগবে খেতে। ব্যাস আমার হয়ে এসছে, জলটা দেখুন আমার কমে এসছে প্রায়। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার বেগুন বাহার রেডি। এই যে দেখুন অবশ্যই লুকটা এরকম আসবে।
এই যে জলটা দেখছেন, এটা কিন্তু জলটা আরও টানিয়ে যাবে। আর খেয়ে দেখবেন, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে সেই লাগে। বাই ফ্রেন্ড।